আসসালামু আলাইকুম, দিস ইজ মোখলেসুর রহমান। ওয়েলকাম টু মোখলেসেস বেসিক ইংলিশ। আজকে আমরা আলোচনা করব গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটি সাবজেক্ট এবং প্রিডিকেট সম্পর্কে। দেখো, সাবজেক্ট এবং প্রিডিকেট, সাবজেক্ট কাকে বলা হয়, প্রিডিকেট কাকে বলা হয়, এটা হয়তো আমরা অনেকেই আগে থেকে জানি। আজকে আমরা ডিটেল আলোচনা করব যাতে কোনো সমস্যা না থাকে। তো সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। সাবজেক্ট হচ্ছে কর্তা বা ডুয়ার অফ দ্য অ্যাকশন। একটি সেন্টেন্সের মধ্যে যে কাজ করে, যাকে ঘিরে কাজ করা হয়, সেই হলো মূলত সাবজেক্ট। আর একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে বসতে পারে। তবে সাবজেক্ট ছাড়াও আমরা মাঝে মধ্যে বাক্য দেখি, যেমন ডু দ্য ওয়ার্ক, ওপেন দ্য ডোর। আসলে এগুলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেগুলির সাবজেক্ট আছে কিন্তু উজ্জ হিসাবে একটি সেন্টেন্সে রয়েছে। সাবজেক্ট হিসেবে নাউন, প্রোনাউন, এটা আমরা জানলাম। প্রিডিকেট হিসেবে যা থাকতে পারে, নাউন প্রোনাউন ছাড়া বাক্যে পার্টস অফ স্পিচ আর যেগুলি আছে সবগুলি একটি বাক্যে প্রিডিকেট হিসেবে থাকতে পারে। সাবজেক্ট শব্দের অর্থ হল কর্তা বা ডুয়ার, আর প্রিডিকেট বা বিধেয় বলতে আমরা যেটা বুঝি যে সাবজেক্ট সম্পর্কে যে বাড়তি ধারণা প্রদান করে, সাবজেক্টকে ঘিরে যে বাড়তি ধারণা প্রদান করে, সেই হচ্ছে প্রিডিকেট। আসো আমরা সাবজেক্ট এবং প্রিডিকেট সম্পর্কে আরো ডিটেল জানার চেষ্টা করি উদাহরণের মাধ্যমে। প্রথমে আমরা জানি সাবজেক্ট কত প্রকার এবং কি কি। এখানে তিন প্রকার সাবজেক্ট আছে। সিঙ্গল সাবজেক্ট। সিঙ্গল সাবজেক্ট আমরা বুঝি যে একেবারে একটি মাত্র নাউন অথবা প্রোনাউন নিয়ে সিঙ্গল সাবজেক্ট গঠিত হয়। হি সিংস এ সং, হি একটি সিঙ্গল সাবজেক্ট। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অনেস্টি একটা সিঙ্গল সাবজেক্ট। এই ধরনের নাউন বা প্রোনাউন যদি একটি ব্যবহার করা হয় তাহলে সিঙ্গল সাবজেক্ট হিসেবে সেটি বসবে। 2 নম্বর, সাবজেক্ট উইথ মডিফায়ার। মডিফায়ার বলতে বোঝায় যে যে শব্দটি নাউন বা নাউন এর আগে বা পরে এসে উক্ত নাউনকে মডিফাই করে, সেটি হচ্ছে মডিফায়ার। তো এখানে সংক্ষেপে এটা বললাম, এ ট্যালেন্টেড পারসন। এ ট্যালেন্টেড পারসন, এই পুরাটাই হচ্ছে একটি সাবজেক্ট। এখানে যদি আমরা বলি যে কোনটি কোন প্রকার পার্টস অফ স্পিচ, তাহলে আমরা বলতে পারবো যে ট্যালেন্টেড শব্দটি এখানে পাস্ট পার্টিসিপল, কিন্তু আর্টিকেল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড নাউন মিলে একটি মডিফায়ার উইথ আ সাবজেক্ট, অর্থাৎ একটি কমপ্লেক্স সাবজেক্ট এখানে গঠিত হলো। দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান, দ্য আর্টিকেল, ওল্ড অ্যাডজেক্টিভ, ম্যানটি নাউন, এই তিনটা পার্টস অফ স্পিচ মিলে একটি সাবজেক্ট গঠিত হলো। যার কারণে দেখো, মডিফায়ার, সাবজেক্ট উইথ মডিফায়ার, এটি সাবজেক্ট হয়েছে। নাম্বার 3, কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্ট বলতে বোঝায়, আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে হলে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দরকার পড়ে, অ্যান্ড অর বাট। তো এইগুলি দরকার পড়ে। সেই ক্ষেত্রে দেখো, আমরা দুটি প্রোনাউন ইউ অ্যান্ড হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি এবং সে কাজটি করেছে। তো আমরা অ্যান্ড দিয়ে দুটি সাবজেক্ট যদি যুক্ত হয় দেখি, তাহলে সেটি হবে কম্পাউন্ড সাবজেক্ট। টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ওয়ান্ট দেয়ার, তাহলে শিক্ষক এবং ছাত্ররা সেখানে গিয়েছিল। তাহলে আমরা তিন প্রকার সাবজেক্ট এখানে পেলাম: সিঙ্গল সাবজেক্ট, সাবজেক্ট উইথ মডিফায়ার অ্যান্ড কম্পাউন্ড সাবজেক্ট। এর পরবর্তীতে আমরা আলোচনা করব প্রিডিকেট। প্রিডিকেট প্রিডিকেট আমরা জানি যে সাবজেক্ট ছাড়া যে অংশটুকু বাক্যে থাকে সবটুকুই হচ্ছে একটি সেন্টেন্সের জন্য প্রিডিকেট। এখানে সিঙ্গল সাবজেক্ট বিশিষ্ট প্রিডিকেট, সিঙ্গল ভার্বযুক্ত প্রিডিকেট। আই স এ বার্ড, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, স এ বার্ড এই পুরোটি হচ্ছে প্রিডিকেট। দে কল্ড মি, দে সাবজেক্ট, কল্ড মি প্রিডিকেট, সিঙ্গল ভার্বযুক্ত প্রিডিকেট। দুই ভার্ব বিশিষ্ট বা ডাবল ভার্ব বিশিষ্ট প্রিডিকেট থাকতে পারে, যেমন হি টকড অ্যান্ড সলভড ইট। হিটা হচ্ছে সাবজেক্ট, টকড অ্যান্ড সলভড ইট এই পুরোটি হচ্ছে প্রিডিকেট। তো ডাবল ভার্বযুক্ত প্রিডিকেট। নাম্বার 3, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি প্রিডিকেট থাকে। আমরা জানি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দুটি ক্লোজ থাকে, দুটি ফাইনাইট ভার্ব থাকে।
তো এটা দেখে আমরা বুঝতে পারি কম্পাউন্ড সেন্টেন্সে দুটি প্রেডিকেট থাকে, যেমন সাম গার্লস সাবজেক্ট, আর রিডিং, সাম গার্লস আর রিডিং, তাহলে আর রিডিং প্রেডিকেট নাম্বার 1 প্রেডিকেট, অ্যান্ড সাম বয়েজ আর প্লেইং, সাম বয়েজ এটি সাবজেক্ট আর প্লেইং এটি হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা 3 প্রকার প্রেডিকেট এবং 3 প্রকার সাবজেক্টের অবস্থান আমরা জানলাম। মোট কথা হচ্ছে একটি সেন্টেন্সের মধ্যে দুটি অংশ থাকে, একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট যিনি কাজ করেন, সাবজেক্ট যিনি একটি সেন্টেন্সের একটি মুখ্য বিষয়, যাকে স্যার একটা সেন্টেন্স হয় না, সে হচ্ছে সাবজেক্ট বা ডুয়ার অফ দ্য অ্যাকশন বলা হয়। আর প্রেডিকেট সাবজেক্টের পর যত অংশটুকু থাকে সবটুকুই হচ্ছে প্রেডিকেট। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।